নতুন নতুন জিনিস তৈরি করতে চীনের জুড়ি মেলা ভার। কখনো ইলেকট্রনিক্স খেলনা বা কখনো প্লাস্টিক ডিম বা অন্যান্য অনবদ্য দৈনন্দিন জিনিস। চীন সারা বিশ্বকে চমক দিতেই থাকে, তবে এবার চীনের চমক একেবারে আলাদা। চীনের দাবি তারা সূর্য ও চাঁদ তৈরি করেছে কৃত্রিমভাবে এবং এই কৃত্রিম সূর্য ও চাঁদকে ব্যবহার করবে মানুষের প্রয়োজনে। কি অবাক লাগছে তো? চীন কি সত্যি কৃত্রিম সূর্য ও চাঁদ তৈরি করে ফেলেছে, যা আমাদের আসল সূর্য ও চাঁদের জায়গা নেবে? আসলে কি করেছে চীন? চীনের তৈরি এই কৃত্রিম সূর্য ও চাঁদ ঠিক কেমন এবং কিভাবে তাকে মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে, এই সব কিছুই আজ আমরা জেনে নেব এই ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমেই বলি, চীন মিডিয়ার দ্বারা কৃত্রিম সূর্য বা চাঁদ তৈরির কথা বলাটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না। তাদের তৈরি সূর্য বা চাঁদ কখনোই আসল সূর্য বা চাঁদের জায়গা নিতে পারবে না, কিন্তু তাদের এই আবিষ্কার মানুষের উপকারে অবশ্যই আসবে, সে কথা স্বীকার করতেই হবে। তাহলে চলুন প্রথমে জানি চীন কেমন সূর্য তৈরি করেছে। আমাদের পৃথিবীতে যতগুলি বিদ্যুৎ শক্তির উৎস আছে তার বেশিরভাগ হয় পরিবেশকে দূষণ করে অথবা রেডিয়েশন তৈরি করে, আর এই দুটোই কম বেশি ক্ষতিকর মানব সভ্যতার জন্য। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে তৈরি হয় অতিরিক্ত দূষিত ধোঁয়া, আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হয় ক্ষতিকর রেডিয়েশন বা তেজস্ক্রিয় পদার্থ, যা সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই সঙ্গে আমরা যত উন্নত হচ্ছি তত আমাদের শক্তি ব্যবহারের পরিমাণও বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে এই শক্তির যাতে অভাব না হয় তার জন্য বিজ্ঞানীরা খোঁজ চালিয়ে চলেছেন। খোঁজ চালাচ্ছেন এমন শক্তির যা পরিবেশের ক্ষতি করবে না। তাই আজ সূর্য শক্তি বা সোলার পাওয়ারকে এত বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই সূর্যের শক্তি যেভাবে তৈরি হয় সেই পদ্ধতিতে শক্তি তৈরি করতে সক্ষম হয়েছে চীনের বিজ্ঞানীরা। এই পদ্ধতি হল নিউক্লিয়ার ফিউশন। বর্তমানে নিউক্লিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে যে পদ্ধতি ব্যবহার হয় তা হল এই নিউক্লিয়ার ফিউশন। সোজা কথায় বোঝালে এই পদ্ধতিতে তেজস্ক্রিয় অ্যাটমকে ভাঙা হয়। এই অ্যাটম ভেঙে ছোট আকারে পরিণত হওয়ার সময় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এই তাপকে কাজে লাগিয়ে স্টিম টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু এই পদ্ধতিতে অ্যাটম ভাঙার সময় তাপের সঙ্গে সঙ্গে রেডিয়েশন ও তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয়, যা খুব ক্ষতিকারক। চীন এখানেই তাদের মাস্টার স্ট্রোক খেলেছে। তারা আবিষ্কার করেছে এর ঠিক উল্টো পদ্ধতি। এই পদ্ধতিতে ছোট ছোট অ্যাটম জোড়া লেগে বড় অ্যাটম তৈরি করে। এই জোড়া লাগার সময় যে তাপ উৎপন্ন হয় সেই তাপকে ব্যবহার করে শক্তি তৈরি করা হয়, ঠিক যে পদ্ধতিতে সূর্যে তাপ উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয়। এই পদ্ধতিতে উৎপন্ন শক্তির কোনো রেডিয়েশন নেই। তবে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটাতে যে তাপমাত্রা প্রয়োজন হয় সেই তাপমাত্রা পৃথিবীতে তৈরি করা অসম্ভব, এবং সেই তাপমাত্রা সহ্য করার মতো কোনো পদার্থও নেই পৃথিবীতে। এই পদ্ধতিতে পাওয়া শক্তি হবে পরিষ্কার শক্তির উৎস, যার দূষণ নেই। পৃথিবীর বিজ্ঞানীরা যার জন্য চেষ্টা করেছে অনেক দিন ধরে, আর এখানেই সফল হয়েছে চীনের বিজ্ঞানীরা। তারা এমন এক যন্ত্র তৈরি করেছে যার মধ্যে একটি প্লাজমার ওপর 10 সেকেন্ড ধরে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে সক্ষম, যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছেন এই তাপমাত্রা কতটা বেশি। এটি প্রাথমিক স্তরের পরীক্ষা হলেও এর ভবিষ্যৎ রূপ সারা পৃথিবীর শক্তির চাহিদা পূরণের সাথে সাথে পরিবেশকে সুরক্ষিত রাখবে। সত্যি চীনের এই পদক্ষেপ প্রশংসনীয়। শুধু সূর্য নয়, কৃত্রিম চাঁদও তৈরি করে ফেলেছে চীন, তাও আবার একটা নয়, 3-3টে। কিভাবে কাজ করবে এই চাঁদ, চলুন সেটাও জেনে নিই আমরা। মূলত এই চাঁদকে ব্যবহার করা হবে শহরকে আলোকিত করতে।
অর্থাৎ রাতের শহরের আলোর চাহিদা পূরণ করবে এই চাঁদ। এই চাঁদকে তৈরি করা হয়েছে আমাদের আসল চাঁদের পদ্ধতিকে কাজে লাগিয়ে। আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত করে। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে চীন 3টে স্যাটেলাইট পাঠাতে চলেছে মহাকাশে, যাতে আছে রিফ্লেক্টর বা প্রতিফলক, যার উপরে সূর্যের আলো পড়ে প্রতিফলিত হবে পৃথিবীর প্রয়োজনীয় অংশে, যার ফলে রাতের সময় আলোকিত হয়ে উঠবে সেই অঞ্চল। এই আলো হবে আসল চাঁদের তুলনায় 8 গুণ উজ্জ্বল। এই আবিষ্কার রাতের বিদ্যুতের সাশ্রয় করার সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়ে রাতের বেলায় খুব উপকারী হবে এবং এই আলোকের স্থান পরিবর্তন করে প্রয়োজন মতো পৃথিবীর যে কোনো স্থানে ব্যবহার করার সুযোগও থাকবে। তাই বলতেই হচ্ছে কৃত্রিম চাঁদ ও সূর্য চীনের নতুন মাস্টার স্ট্রোক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন। অচেনা চোখের আজকের পর্ব আপনাদের ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ বিদায় নেব, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।